12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। তিনি জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য সংবিধানে দুটি বিকল্প পথ খোলা রয়েছে। প্রথমত, প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি যাকে মনোনীত করবেন সেই ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন। দ্বিতীয়ত, নির্বাচনের পর 3 দিনের মধ্যে যদি কোনো কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। আইন উপদেষ্টা জানান, সরকার যত দ্রুত সম্ভব নতুন সংসদের কার্যক্রম শুরু করতে চায়। সে কারণে বিলম্ব এড়াতে সাংবিধানিক গ্রহণযোগ্য ও কার্যকর পথ বেছে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। শপথ আয়োজন সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক মতামত উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। ওনার সাথে কথা বলবো, আইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে আমার অভিমত জানাবো। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।